আল্লাহ পাক বলেন চোর যদি চুরি করে ওটা যদি পুরুষ হয় অথবা নারী হয়, সাক্ষ্য প্রমাণ যদি হয়ে যায়, ওটা যদি অভাবে না হয়ে স্বভাবে হয়। কথা বুঝতেছেন? এদেশে হাজারো মানুষ অভাবে চুরি করে, আমরা জানি। খুব বেশি হলো অভাবে চুরি করলে নাই মূলা, বেগুন, পেঁয়াজের নাম বলতে পারছি না, পেঁয়াজের দাম বেশি। মূলা, বেগুন, সিম, আলু, পটল এগুলো না চুরি করে। এগুলো যারা চুরি করে অভাবে নাশ, এগুলো স্বভাবে চুরি করে না। স্বভাবে চুরি করে যারা বড় বড় রাস্তা, রাস্তা বাজেট হয়, ওপর থেকে আসতে আসতেই খেয়ে ফেলে। আমার দাদাও চেয়ারম্যান, আমি দেখেছি। এই দেশে রাস্তা তৈরি করার জন্য সরকার যে বাজেট দেয়, যদি এই রাঘব বলরা খেয়ে না ফেলতো, এই দেশের 1 ইঞ্চি রাস্তা কাঁচা থাকতো না। কারণ আমাদের কাছ থেকে সরকারের টাকাগুলো নেয় রাস্তার কারণে। আমার এই গাড়িটা রাস্তায় চললে প্রতি বছরে সরকারকে কমপক্ষে 27,000 টাকা দেওয়া লাগে। আরো 2,000 আছে বাম হাতে, বুঝলেন? ওইটা যদি না দেন আপনি কিয়ামতের আগে কাগজ পাবেন না। আর ওইটা দিলে 7 দিনের ভেতরে কাগজ পেয়ে যাবে। ধরে বলেন সুবহানাল্লাহ। কি একটা নিয়ম শুনে আমার মনে হয় কোর্টে গেলে কোর্টের ইট পর্যন্ত টাকা চায়। আপনি নোয়াখালীর কোর্টে যাবে, এমনি ওকাল মুক্তার যারা আছে তো টাকা নেবে, কোর্টের ইট তাকিয়ে আছে 10 টাকা দাও। আমি জেল থেকে যেদিন বের হয়েছিলাম দেখি পুলিশ গেটে দাঁড়িয়ে থাকে, আমার বলছে টাকা দে। টাকা পাবো কোথায়? না, আপনাকে যে দেখতে এসেছিল ওরা টাকা দিয়েছে আমরা জানি। শেষে 10 টাকা দিলাম, তাও খুশি। কোর্টের ইট পর্যন্ত টাকা চাচ্ছে। এই যে 27,000 টাকা সরকারকে আমরা শুধু রোড বানানোর জন্য দেই, একটা গাড়ি তাও এক্স করোলার জন্য যদি এত দেওয়া লাগে, তাহলে বড় বড় ট্রাক, বাস, বড় বড় যেগুলো লরি আছে, কত টাকা সরকারকে দিচ্ছে। এদেশের 1 ইঞ্চি রাস্তা কাঁচা থাকার কথা না, আমি জানি। কোটি কোটি টাকা শুধু রাস্তা বাবদেশ এই গাড়িওয়ালাদের কাছ থেকে নেওয়া হয় পরিবহন খাতে। বাজেটও হয়, বাজেটগুলো উপর থেকে আসতে আসতে চেয়ারম্যান আসতে আসতে সব উল্টাপাল্টা হয়ে যায়। এমনকি এমন দেশে, এমন জেলায়ও আমি গেছি যে জেলার রাস্তা রাস্তা না, ডেলিভারি রোড। ওই যে সিলেটের কোম্পানিগঞ্জ, নোয়াখালীর কোম্পানিগঞ্জ না, সিলেটের কোম্পানিগঞ্জে গিয়েছিলাম গত বছরে, যে দেখি আল্লাহ রাস্তা না। আমার পেটে তো কিছু নেই, তাই মনে হচ্ছে সব বেরিয়ে যাবে। আর যদি বাচ্চা থাকতো, আমার ওই এলাকায় যে সমস্ত মেয়েদের পেটে বাচ্চা, যদি বলে সিলেটে নিয়ে যাব, আশা লাগবে না, রাস্তার মাঝে কাজ হয়ে যাবে। এত খারাপ রাস্তা, ওরে বাবা বাবা। এখানে চর বলতে আমার আল্লাহ বেগুন চর, মূলা চর এদেরকে না। যে সমস্ত মানুষগুলো ব্যাংক চুরি করে, যে মানুষগুলো রাস্তা চুরি করে, ব্রিজ চুরি করে, কালভার্ট চুরি করে, কথা বলে না কেন? আর এই বড় বড় চোর কিয়ামতের আগেও এরা কোনোদিন চাইবে না যে আয়াত সংসদে যাক। কারণ ওরা জানে এই আয়াত যদি সংবিধানে কায়েম হয়ে যায়, তাহলে আমার হাত আগে কাটা পড়বে। আমি আয়াতটা বাস্তবায়ন দেখেছি সৌদি আরবে। এই আয়াতটা থাকার কারণে ওই দেশে চুরি হয় না। এমনকি মোবাইল দেখলাম, একটা মোবাইল মসজিদে নববীতে পড়ে আছে, হাইটে চলে যাচ্ছে, কেউ নিচ্ছে না। তাও আমার মতো এই 900 টাকার মোবাইল না, যে মোবাইলটা দেখেছিলাম আমার মনে হয় কমপক্ষে 1-1.5 লাখ টাকা দাম হবে, কেউ নেই না। আমার ছোট দাদা বলছিল, আমি হজে যাওয়ার পরে দেখি একটা মোবাইল পড়ে আছে ওষুখানায়, কেউ নেয় না। চিন্তা করলাম নেয় না কেন। আবার মনে মনে ভয়, যদি আমি নেই আর যদি ধরা পড়ি, কি কেটে দেবে? বলে না কেন? দেশে আসলে মানুষ বলবে হাজী সাহেব চোর, এই ভয়ে নিলাম না। কেউ নেয় না কেন? এদিক ওদিকে তাকিয়ে দেখি কেউ নেই, তুলে নিলাম।
মসজিদে নববীর সামনে ওই যে হারানো জিনিস যেখানে জমা দেয় ওই জায়গায় জমা দিলাম। ডাক দিয়ে বললাম, ভাই এই মোবাইলের দাম কেমন হবে? উনি আমারে বলে, ইয়া হাজি উল হজ্জাত আইনা বিলাদুকা, ও হাজি দেশ কোথায়? দাদা বলছে, যে তুমি বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে এসেছি। উনি ওনার ভাষা দিয়ে বলছে, হাজি আপনার দেশের টাকা অনুযায়ী এই মোবাইলের দাম হবে কমপক্ষে ৭২,০০০ টাকা। ৭২,০০০ টাকার মোবাইল পড়ে আছে ওষুখানায়, কেউ নিচ্ছে না। এদেশে থাকবে ৭২ পয়সা থাকে না। আমার মনে হয় যাই কায়দায় আমরা ডিজিটাল হচ্ছে এদেশে পায়খানাও নিরাপদে নেই। আমার বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন এক দুষ্টু বন্ধু ছিল, বলছে, হুজুর আমির হামজা, যে কায়দায় আমরা ডিজিটাল হচ্ছি পায়খানাও নিরাপদে নেই। কেন? এত দুষ্টু ঢাকায় যাচ্ছে কুষ্টিয়া থেকে নরমাল কচিছড়ি, হঠাৎ ওর পেটে গন্ডগোল। ডাক দিয়ে বলছে, ড্রাইভার সাহেব গাড়ি থামান, আমি নেমে যাব। ড্রাইভার বলছে, না গাড়ি থামবে না, তোমার যদি বেশি অসুবিধা হয় তো পেছনে বসে বসে আল্লাহ আল্লাহ করো। ও চিন্তা করছে, পেটে আমার গন্ডগোলে কি আল্লাহ আল্লাহ থামে? কি করি, এই গাড়ি তো থামে না। পেছনে যে দেখে কয়েকটা সিট খালি পড়ে আছে, ওই যে বমি করার জন্য পলিথিন দেয়, 3টা নিয়েছে, ওই 2 সিটের মাঝে ওই কাজ করেছে। কি করি, এ তো রেখে নেমে গেলে আমার বদনাম হবে। পকেট থেকে একটা সাদা রুমাল বের করে 4 কোনা করে বেঁধেছ, পেছনের জালানার কাজ খুলে ফেলে দেবে। আল্লাহর ইশারা, পেছনে আসছিল মোটরসাইকেল আলা। মোটরসাইকেল আলা চিন্তা করছে, বাস থেকে নতুন রুমালে থপ করে পড়লো কি? এই রুমাল তখন নতুন, ভেতরের জিনিসও নতুনই হবে। বলছে, আমি দেখলাম লোকটা এদিক ওদিকে তাকিয়ে তুলে নিল। ও বাড়ি যে টের পাবেন যে কোন নতুন জিনিস। সেই কায়দায় আমরা ডিজিটাল হচ্ছে, এদেশে পায়খানা নিরাপদে নেই। তার বাস্তব আমারটা। এটা যেখানে কায়েম আছে সংবিধানে, ওখানে চুরি হয় না। কথা বলেন না কেন? চুরি অন্তত যারা করে, একেবারে নেই তা না, গোপনে যে চুরিগুলো আছে ওগুলো আমাদের বাংলাদেশ, ভারত আর পাকিস্তানের লোক করে। এমনকি হজরে আসওয়াদে সোমা দিতে গিয়েও এদের জন্য শান্তি নেই। সোমা দিচ্ছে, এদিকে থেকে থেকে মোবাইল নেই। কি গো, কাবা শরীফের একেবারে ভেতরে, কাবা শরীফের হাতিমের ভেতরে পর্যন্ত মোবাইল চুরি হতে দেখেছি। চুরি করেছে বাংলাদেশ, ভারত আর পাকিস্তান, আর খুব বেশি হলো আফ্রিকার ওই কালোগুলো। এরা ধান্দাই থাকে। কিন্তু এই আয়াতটা থাকার কারণে ওখানে প্রকাশ্য আমাদের মতো এই কলমের খোসা দিয়ে